ফেসবুকে ভিডিও বানাতে এসে নতুন নতুন অনেক রান্না শিখেছি, যেগুলো মাঝে মধ্যে আমি নিজেও বানিয়ে খাই। ভিডিও বানানোর আগে কিন্তু আমি তেমন কোনো রান্নাই পারতাম না, মানে নতুন নতুন যেসব রান্নাগুলো আছে এগুলো একদমই পারতাম না। ভিডিও বানাতে আসার পর থেকে কিন্তু নতুন নতুন অনেক রান্না শিখেছি, কাজগুলো কিভাবে গুছিয়ে করতে হয় এগুলোও শিখেছি। ওই যে একজনের দেখা দেখি তো আরেকজন কাজগুলো শিখে যায়, তো সেইভাবেই কিন্তু আমি অনেক কাজগুলো শিখে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে একদমই নাস্তা করতে ইচ্ছা করে না, কিন্তু চিয়া সিড এটা তো প্রতিদিন খেতেই হয়, তো সেটা খেয়ে নিলাম। সাথে একটা ডিম সিদ্ধ করে নিছিলাম, এটা দিয়ে নাস্তা করে নিব, আর কিছুই খাবো না সকালে। আর আমার মেয়ের জন্য একটু রাইস করে দিছিলাম, মানে ফ্রাইড রাইস, ডিম আলু এগুলো দিয়ে একটু ভেজে দিছিলাম। তো এটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে, ও একা একাই খেয়ে নিতেছিল। মানে ওর পছন্দের যদি কোনো নাস্তা থাকে তো একা একাই খায়, আর যদি সে কোনো নাস্তা ওর ভালো না লাগে তখন আমি জোর করেও ওকে খাওয়াইতে পারি না। তো নাস্তা শেষ করে এখন এই তো দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। আগে আমি তেমন কোনো রান্নাবান্নাই পারতাম না, মানে কোনো রান্নাবান্না করতে গেলেই কেমন যেন লাগতো যে কেমন হবে, এটা খেতে পারবো কিনা, সেই জন্য আর মানে সাহস করে রান্না করাও হতো না। তবে ভিডিও বানাতে আসার পর থেকে কিন্তু নতুন নতুন আপুদের থেকে আরও অনেক অনেক রান্না শিখেছি। মানে এক এক অঞ্চলের এক একটা নতুন নতুন যেসব রান্না থাকে সেগুলো ভিডিও দেখে শিখেছি, আর এগুলো কিন্তু মাঝে মধ্যে আমি বানিয়েও খাই। আজকে দুপুরে যে রান্নাটা করবো এই রান্নাটাও আমি একটা আপুর ভিডিও দেখে শিখেছি। এটা অনেকে আলু ডাল বলে, মানে আলু ডাল দিয়ে ডিম, আবার অনেকে বলে আলু ঘাটি দিয়ে ডিম। তো যাই হোক, আমি আলু ডাল দিয়ে ডিম রান্না করব। তো সেই জন্য এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। ফেসবুকে ভিডিও বানাতে আসার পর থেকে এত এত রান্না শিখেছি, যেগুলো মাঝে মধ্যেই তো করে খাওয়া হয়, আর খাওয়ার পরে না অনেক বেশি ভালো লাগে যে এক অঞ্চলে থেকে অন্য আর এক অঞ্চলের রান্নাগুলো খেতে পারি, বেশ ভালো লাগে। তাও আবার নিজের হাতে রান্না করা। আগে তো কোনো কিছুই রান্না করতে পারতাম না, যখন নতুন কিছু নিজে হাতে রান্না করি আর খেতে মানে ভালো হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে তারপরে হাত দিয়ে ভালো করে চটকে ম্যাশ করে নিয়েছিলাম। এখন মশলাটা কষানোর পরে আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর আলুগুলো যত ভালো করে মশলার সাথে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটা খুব ভালো করে কষানোর পরে এখন এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটু মানে ঝোল ঝোল হবে, একটু পাতলা করে রান্না করা হবে, সেই জন্য একটু বেশি করে পানি দিয়ে তার মধ্যে এই তো ডিম দিয়ে দিলাম। আর এখন লাস্টে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা না দিলেও না দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে সেই জন্য দিলাম। এর আগে আলু ঘাটি দিয়ে গরুর মাংস রান্না খেয়েছি, কিন্তু যে ডিম দিয়ে কখনো খাওয়া হয়নি, তো এটাও ট্রাই করে ফেললাম। খেতে কিন্তু অনেক বেশি মজাও হয়েছিল। এটা নাকি মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু মাছ দিয়ে কখনো রান্না করি না, যেহেতু আমার জামাই মাছ খেতে তেমন একটা পছন্দ করে না, সেই জন্য মানে মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করতে গেলে একটু ভাবনা চিন্তা করেই রান্না করি, যাতে করে সে একটু খেতে পারে। এই যে কিছু বেগুন ছিল, লম্বা বেগুন, এই লম্বা বেগুনগুলো কিন্তু ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খেলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ছোট মাছ বাসায় ছিল না, সেই জন্য ভাবলাম আজকে একটু চাকচাক করে ভাজি করে ফেলি। আর এই বেগুন ভাজাটাও অনেক বেশি মজা হয়েছিল। তো রান্নাবান্না শেষ করে এখন এই তো ঘর গোছানোর কাজে লেগে পড়লাম। প্রতিদিন যাই করি না কেন ঘরটা কিন্তু গোছাইতেই হয় মেয়েদের, কারণ ঘরটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও একটু ফ্রেশ লাগে। ঘর গোছালে বিকালের মধ্যে আবার একদম অবস্থা খারাপ হয়ে যায়, কারণ যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের রুমটা কিন্তু বেশিক্ষণ গোছানো থাকে। আর বিছানা যে কতবার গুছাইতে হয় তার তো কোনো ঠিক নেই, কারণ আমার মেয়ে বিছানার উপরে সবসময় বসে থাকে, ও খেলা করে, কার্টুন দেখে, সেজন্য বিছানাটা একটু বেশি এলোমেলো হয়ে থাকে। বিছানা কয়েকবার করে গোছাতে হয়। তো সন্ধ্যার পর আমার জামাই আবার কিছু মাছ নিয়ে আসছিল, ফ্রিজে একদমই মাছ ছিল না। আপুরা যখন বাসায় ছিল তখন কিন্তু রেগুলারই মাংস খাওয়া হয়তো, মাছ তেমন একটা পছন্দ করে না ওরা, সেই জন্য মাছও খাওয়া হয় নাই। কিছুদিন একটানা মাংস খাওয়ার পরে আমার মুখটা একদম মনে হয় যেন পাংশে হয়ে গেছে, সেই জন্য বলছিলাম বেশি করে একটু মাছ নিয়ে আসবা, মাছ খাবো, কারণ মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাছ দিয়ে ভাত খেয়ে যতটা মানে তৃপ্তি পাওয়া যায়, মাংস দিয়ে কিন্তু অতটা তৃপ্তি পাওয়া যায় না। আর সবজি দিয়ে মাছ রান্না করলে যে কোনো মাছ দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে কয়েক রকমের মাছ নিয়ে আসছিল। মাছ যেহেতু আমি একাই খাই সেজন্য একটু অল্প অল্প করেই কয়েক রকমের মাছগুলো না কেটেই ফ্রিজে রাখছিলাম। আর অনেকগুলো কিন্তু ছোট মাছ নিয়ে আসছিল। ছোট মাছ কাটতে গেলেই তো অনেকটা সময় লাগে আর অনেকটা বিরক্তও লাগে, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে কিছু রুটি বানিয়ে রাখছিলাম, এগুলো রুটি বানিয়ে তারপর আমার শাশুড়ি মার জন্য পাঠিয়ে দেব। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।